রাজুলুন ওয়ারাহু, আর এক সাহাবী পিছন থেকে বলে উঠলেন যে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন বললেন যে মানিল মুতাকাল্লিম, কে বলেছো, কে সে? ক্বালা, এক সাহাবী বলে যে আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ রাআইতু বিদআতান ওয়া সাবঈনা মালাকান, যে আমি দেখতেছিলাম 30-এর অধিক ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছিল যে আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, কে প্রথমে এই সওয়াব লিখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সালাত আদায় করছি তাদের সচরাচর একটি ভুল হচ্ছে, যেটা ওয়াজিব পর্যায়ের ভুল, যে ভুলের কারণে আমাদের নিয়মিত সালাত বাতিল হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, আমরা যখন সালাত আদায় করছি, রুকুতে যাচ্ছি, তখন রুকু থেকে সোজা হয়ে সম্পূর্ণভাবে দাঁড়াচ্ছি না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা একটি ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, তার নামাজ বাতিল হয়ে যাবে। অথচ আমরা মসজিদে দেখি যে অনেকজন কি এমন করছে যে তারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছেন না। যদি তারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহুল বুখারীর যে হাদিস ছিল সেই হাদিসের উপর আমল করতো, তাহলে অধিক সওয়াবের মালিক, অধিক সওয়াবও পেত তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার সাহাবীরা পিছনে নামাজ পড়তেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকআ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, মাথা তুললেন, তখন বললেন যে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। ক্বালা রাজুলুন ওয়ারাহু, আর এক সাহাবী পিছন থেকে বলে উঠলেন যে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন বললেন যে মানিল মুতাকাল্লিম, কে বলেছো, কে সে? ক্বালা, এক সাহাবী বলে যে আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ রাআইতু বিদআতান ওয়া সাবঈনা মালাকান, যে আমি দেখতেছিলাম 30-এর অধিক ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে যে কে এই সওয়াব আগে লিখবে। অথচ আমরা এই আমল তো করছিই না, বরং ওয়াজিব তরফ করতেছি। সামি আল্লাহু লিমান হামিদার পরে একবারে পরিপূর্ণ সোজা হতে হবে এজন্য। তো আমরা যারা সালাত আদায় করছি এই বিষয়টি খুব গুরুত্বের সাথে খেয়াল করব। আর যদি আমি সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলি, তাহলে আমার জন্য তো অসম্মানীয় অপরন্ত সওয়াবের তো রয়েছে। তেমনি আরো একটি সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে দুই সিজদার মাঝখানে অনেককে দেখি যে আমরা দুই সিজদার মাঝখানে একটুখানি বসে, পুরোপুরি না সোজা পুরোপুরি বসে না, আধা বসে তারপর আবার আরেকটা সিজদায় চলে যায়। অথচ এই যে দুই সিজদার মাঝখানে সম্পূর্ণভাবে বসা, এটি হচ্ছে একটি ওয়াজিব আমল, একটি ওয়াজিব আমল। এটা যদি ইচ্ছাকৃতভাবে এভাবে ওয়াজিব ছেড়ে আজকে 15 বছর 20 বছর এভাবে সালাত আদায় করে যাচ্ছেন, অথচ আপনার আমার সালাত আদায় হচ্ছে না, সালাত ফাসিদ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে সালাত। যদি আমি আপনি যে সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ আমল করতে পারতাম, দোয়াগুলো পড়তে পারতাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এগুলো যদি পড়তাম, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথবা আরো সংক্ষিপ্ত রব্বিগফিরলি, এতটুকু পড়তে পারতাম, তাহলে এই যে বসাও হলো আমার, ওয়াজিব আদায় হলো, আর সুন্নাত মুস্তাহাব আমার আদায় হয়ে গেল। এই বিষয়টা অত্যন্ত জরুরি। এই জন্য যারা আমরা সালাত আদায় করছি, কারণ এত পরিশ্রম করলাম, আমি সালাতের জন্য উজু করলাম, এত ব্যস্ততা রেখে আসলাম, তা আমার এই ছোট্ট একটু কারণে, অল্প একটু কারণে আমার পুরো সালাদটা বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা সালাত আদায় করি অবশ্যই খেয়াল করব, রুকু থেকে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াবো, সম্ভব হলে দোয়াগুলো পড়বো, দুই সিজদার মাঝখানে একবারে স্পষ্ট সুন্দরভাবে বসবো, তারপরে সম্ভব হলে দোয়াগুলো পড়বো, তা হবে আরেকটা সিজদায় যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সুন্দর ও সহিভাবে সালাতগুলো আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।